আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। কি পাঠ? প্রথম পাঠের আল মাকতাবাতু অর্থাৎ লাইব্রেরি সম্পর্কিত একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা আপনারা অর্থ সহ শিখবেন। আজকে পড়ায় দিতেছি বাড়ি থেকে, ইনশাল্লাহ আগামীকালকে কি করে আসবেন? শিখা তর্জমা সহ আমাকে শোনাইতে হবে, সবাইকে জিজ্ঞাসা করব, সবার শোনাইতে হবে। ঠিক আছে, তো ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। খরজা আহমাদু মিনাল বাইতি, আমি তর্জমা করতেছি, তোমরা না, তোমরা বুঝবা না। খরজা আহমাদু মিনাল বাইতি, এখানে খরজা শব্দের অর্থ বের হওয়া বা বের হলো। ঠিক আছে, আহমাদু শব্দের অর্থ হচ্ছে একজন ব্যক্তির নাম আহমাদ। মিনাল বাইতি, মিন শব্দের অর্থ হচ্ছে থেকে, আর বাইতি শব্দের অর্থ আল বাইতু মানে কি? ঘর। ঠিক আছে, সবগুলো অর্থ বলছি। তো দেখো, আহমাদ মিনাল বাইতি, ঘর থেকে, খরজা বের হলো। এখন পূর্ণাঙ্গ অর্থ কি? আহমাদ ঘর থেকে বের হলো। কথা বুঝতে পারছ? আহমাদ ঘর থেকে বের হলো। রকিবাল হাফিলাতা, রকিবা শব্দের অর্থ আরোহণ করা, মানে কোনো যানবাহনের উপরে কি করা? উঠা, চড়া বা উঠা। আল হাফিলাতা শব্দের অর্থ হচ্ছে বাস। কি? ভাস না, বাস মানে ওই যে শেরপুর থেকে ঢাকা যে বাস যায়, ওই বাস মানুষের, হ্যাঁ, পরিবহন বাস। তাহলে অর্থ হলো রকিবাল হাফিলাতা আহমাদ। এখানে আহমাদ নাই, কিন্তু ওই যে ওই আহমাদের কথা যেহেতু বলতেছি, তার মানে আহমাদ এই প্রত্যেকটা ক্ষেত্রে উজ্জ থাকবে। কি থাকবে? উজ্জ থাকবে। রকিবাল হাফিলাতা, আহমাদ বাসে আরোহণ করলো। সুম্মা অতপর নাজালা আমামাল মাদ্রাসাতি, সে মাদ্রাসার সামনে নামলো। নাজালা শব্দের অর্থ নামা, আমামা শব্দের অর্থ সামনে, মাদ্রাসা মানে মাদ্রাসা, তাহলে মাদ্রাসার সামনে নামলো। ঠিক আছে, ওয়াসলা, ওয়াসলা শব্দের অর্থ কি? পৌঁছা। কি? আহমাদু মানে আহমাদ, মুবাক্কিরন মানে হচ্ছে সকাল সকাল, ইলাল মাদ্রাসাতি, তাহলে অর্থ উঠবে আহমাদ সকাল সকাল মাদ্রাসার দিকে পৌঁছালো। কি করলো? মাদ্রাসার দিকে সে পৌঁছালো। আচ্ছা, এরপরে কি করলো? জাহাবা, জাহাবা শব্দের অর্থ সে গেল। ইলা মাকতাবাতিল মাদ্রাসাতি, মাদ্রাসার মাকতাবার অর্থাৎ মাদ্রাসার পাঠাগারের। ইলা, ইলা শব্দের অর্থ হচ্ছে দিক। দিক কি? ইলা শব্দের অর্থ কি? ইলা শব্দের অর্থ কি? দিক। দিক, দিকে না, দিক। অর্থের সময় বলবা দিকে। তাহলে জাহাবা ইলা মাকতাবাতিল মাদ্রাসাতি, আহমাদ মাদ্রাসার পাঠাগারের দিকে গেল। বুঝতে পারছ? আচ্ছা, ওয়াজালাসা, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। কি? এবং। জালাসা মানে বসলো, আলা মানে উপরে, কুরসি মানে হচ্ছে এই তোমার চেয়ারের উপরে। তাহলে আহমাদ মাদ্রাসার দিকে গেল এবং চেয়ারের উপরে বসলো। কি করলো? বসলো। কলিলান, কিছুক্ষণ। কতক্ষণ? মানে অল্প সময়, একেবারে অল্প সময় সে বসলো। সুম্মা, সুম্মা শব্দের অর্থ অতঃপর। কি? সুম্মা শব্দের অর্থ কি? সুম্মা শব্দের অর্থ কি? ওয়াও যদি বাক্যের মাঝখানে আসে কি অর্থ উঠবে? এবং। কি? এবং, মনে থাকবো। তানাওয়ালা কিতাবান, সে কিতাব বহন করলো। কি করলো? কিতাব বহন করলো। ওয়াকরা কলিলান, এবং অল্প সময় পড়লো। কি করলো? অল্প সময় পড়লো। সুম্মা অতঃপর, হামালা হাকিবাতাহু, অতঃপর সে ব্যাগের মধ্যে বহন করলো। কি বহন করলো? ওই যে বইগুলা। কথা বুঝতে পারছেন? বইগুলো সে কি করলো? বহন করলো। ওয়া জাহাবা ইলা সফি, এবং সে ক্লাসের দিকে গেল, অর্থাৎ ক্লাসরুমের দিকে গেল। ইনশাআল্লাহ আগামীকালকে এই এতটুকু সবক আপনারা সুন্দর করে অর্থসহ নির্ভুলভাবে, ঠিক আছে, একেবারে শুদ্ধ করে পড়বেন এবং আমাকে অর্থসহ শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।